কালাই রুটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার। আজকে আপনাদের দেখানোর ট্রাই করব কালাই রুটি কীভাবে বানাতে হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বাবা সালাম দাও তো। আসসালামু আলাইকুম। আমি আর আমার ছেলে নিচে যাই। আমরা যাচ্ছি সবজির দোকানে বেগুন কিনতে, কারণ আজকে আমরা কালাই রুটি খাবো। একজনের কাছ থেকে শিখছি, কখনো খাই নাই। কালকে মনে হয় বানাইছিল, তো এত টেস্ট লাগছে, তা আজকে আবার বানাবো। তো কালকে দেখাইতে পারি নাই, আজকে আপনাদের দেখাবো কিভাবে বানাবো এবং আমরা খাবো। আর কালাই রুটি সবচেয়ে মজা লাগে হচ্ছে বেগুন ভর্তা দিয়ে। সো বাসায় বেগুন নাই, তাই বেগুন নিতে যাচ্ছি। হাই দিয়ে দাও তো, আল্লাহ হাফেজ দিয়ে দাও তো। আল্লাহ হাফেজ দাদা ভাই। এই যে বেগুন দাও তো, কিনা দাও তো। এই 3টা বেগুন দিয়ে আজকের কাজ হয়ে যাবে মেবি, শিওর না, কতগুলো লাগবে জানি না। আর এখন আমরা আমার বাসার সামনে একটা দোকানে বসে মামা খাচ্ছি, একজন গিফট করছে, তাই না বাবা? মজা 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 না বলো? হ্যাঁ মজা। কাকে দেখতেছ? চাচ্চুকে? চাচ্চু বাসায় গেছে, তুমি খাও খাও। হ্যাঁ গুড। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে আমার মেয়ে, এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, তাই না বাবা? তোমার নাম কি? আরিবা। আরিবা। তুমি কি খাচ্ছ? জুস জুস। আপাতত এই কয়টা হচ্ছে মাসকালাইয়ের গুঁড়া আছে, এই গুঁড়াতে হবে না, আমাদের ব্লেন্ডারে আরও মিহি করতে হবে। তো মেইনলি কালকে যাদের কাছ থেকে আমরা করে নিছি তারা হচ্ছে রাজশাহীর, তো ওনারা অনেক ভালো পারে। তো ওনারা বললো যে এটাতে হবে না, এটাতেও হবে, বাট আরও ভালো লাগবে, খেতে ভালো লাগবে হচ্ছে মিহিটা দিয়ে। তো আমরা এটা আর একটু মিহি করবো ব্লেন্ডারে। ব্লেন্ডার এখানে সেট আপ করে ফেলছি। আসলে যে ব্লেন্ডার আমরা এখন এই যে এটাতে ঢালবো এবং মিহি করব। দেখি কতগুলো মিহি করতে পারি, সবগুলোই ঢেলে দিব অবশ্য। শিওর না এটাতে মিহি হবে কি না, আমরা ট্রাই করব আর কি, দেখি। মোটামুটি মিহি হয়েছে, তারপরেও হালকা কিছু থাকে, একদম আহামরি যে মিহি হবে তা না, এটা আসলে ব্লেন্ডার দিয়ে সম্ভব না। যা মিহি হয়েছে এতটুকুতেই চলবে। এইটা আমাদের ছাদ, আর এই ছাদের উপরেই আমাদের এই রান্নাঘর। এই রান্নাঘরে হচ্ছে মেইনলি খড়ির লার্কি, যেটা নাকড়ি নাকি কি বলে, এগুলোতে জাল দেওয়ার জন্য। বাসার মধ্যে হচ্ছে গ্যাসের চুলা, তো গ্যাসের চুলা মেবি ওইটা ভালো হয় না, এই জন্যই এই খড়ির চুলাতে আর কি বানাবো। আটা এখানে রাখা আছে, আর আমরা একটু ওইদিকে যাই। আর এই যে আমরা যে মাসকালাইয়ের গুঁড়া কালকে করলাম। আর আরেকটা কথা বলি, তো হুট করে এভাবে ট্রানজিশন, কজ কালকে একটা প্রবলেম হওয়ার কারণে আর ভিডিও করা হয় নাই, সেই কালাই রুটি আজকে বানানো হচ্ছে। এই দুষ্ট, এলে কী করো তুমি? এই যে এখানে আটা নিচ্ছি আমরা। এখন এক্স্যাক্টলি আমরা জানি না, আম্মু নাই, আসছে হয়তো, এখন আমরা নিজেরা করতেছি। আমরা জানি না কতটুকু মিক্স করতে হবে, আটা কতটুকু মিক্স করতে হবে, এবং কালাই মানে মাসকালাইয়ের গুঁড়া কতটুকু মিক্স করতে হবে সেটা আমরা জানি না। তো এখন ওইভাবে বলতে পারছি না, আমরা আন্দাজ করে মিক্স করব, দেন আমরা নিজেরা তৈরি করার ট্রাই করব যে পারি কি না। আমরা এখন একটু চুলা ধরাবো, প্রিপারেশন নিব। আসলে এক্স্যাক্টলি আমরা কনফিউশন, কালকের আগের দিন যার মাধ্যমে আমরা বানিয়ে নিয়েছিলাম তাকে ডাকতেছি। আসলে অনেকগুলো গুলবো তো আজকে, সেদিন একটুখানি গলা হয়েছিল অ্যান্ড খায় এত টেস্ট লাগছে, তো আজকে অনেকগুলো গুলবো। সো এতগুলো গুলবো যদি কোনো 19-20 হয় নষ্ট হয়ে যেতে পারে। চাচ্ছি যে নষ্ট না করি, তো যাকে দিয়ে করাই নিয়েছি সে আসবে এবং মাখাই দেবে, তার জন্য ওয়েট করতেছি। আর আমরা এদিকে জাল ধরার জন্য প্রিপারেশন নেই। এক্স্যাক্টলি আমরা যেটা শুনছিলাম এটা আসলে ভুল। আমরা যেটা জোগাড় করছি এটা হচ্ছে ভাজা মাসকালাই। তো এক্স্যাক্টলি লাগবে এটা হচ্ছে ভাজা মাসকালাই, অনেকটা হলুদ টাইপের। আর এই যে আন্টি নিয়ে আসছে সিলভার কালার টাইপের, হচ্ছে হলুদ কম। এটা হচ্ছে মেইনলি কাঁচা মাসকালাই, এটা দিয়ে করতে হয়। আসলে আমরা জানতাম না, এখন আন্টি বলতেছে এটা, তা আন্টি নিয়ে আসছে বাসায় থেকে, তো এটা দিয়ে এখন মাখায় দেখবো আমরা, দেন খাবো। আর এটা দিয়েও আমরা ট্রাই করব যে কেমন হয়।
এখন আমরা এটা একটু 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 করে পানি দিব, একবারে পানি দিব না, এটা কিন্তু একবারে নরম করা যাবে না। একটু একটু করে পানি দিব এবং মিক্স করব, দেন একটু শক্ত থাকতেই আমরা পানি দেওয়া অফ করে দিব। আন্টি এইদিকে আটা গুলতেছে আর এই যে মাসকালাই গুলতেছে, আর আমরা এইদিকে অলরেডি বেগুন দিয়ে দিছি, এখন বেগুন হচ্ছে, আস্তে আস্তে বেগুন হবে। এই যে অলরেডি আটা এবং মাসকালাই গুঁড়া একসাথে গলা শেষ। তো আমি যেটা বলতেছিলাম, তো আস্তে আস্তে পানি দিতে দিতে মানে বেশি নরম করা যাবে না, একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে, এর মানে এর থেকে বেশি নরম করা যাবে না, এটা একটা মাপ থাকে, ওই মাপ অনুযায়ী আটা গলা হয়েছে, তাছাড়া হবে না মেবি। এই যে এটা হচ্ছে কাঁচা কালাই দিয়ে বানানো, আর এটা হচ্ছে ভাজা কালাই দিয়ে, মানে আমরা যেটা জোগাড় করছিলাম ওইটা দিয়ে। এখন এটা মাখাবো, তো এটা দিয়েও দেখবো যে এক্স্যাক্টলি এটা দিয়ে কেমন লাগে। আমাদের বেগুন পোড়া শেষ, এটা একটু পরে আমরা করবো, ভর্তা করব। যে আমরা অলরেডি তাওয়া চড়াই দিছি, চুলায় হিট হচ্ছে, আর এদিকে হচ্ছে আন্টি কালাই রুটি এবং আটা যে মিক্স করা ওইটা নিয়ে নিল। এখন এটার কিছু নিয়ম আছে, অথেন্টিক যে নিয়মটা, এটা একটু রুটি করার নিয়মটা কিন্তু বেলুনি দিয়ে এটা করা হয় না, এটা হাতেই চ্যাপটা করা হয়। এটা একটু 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 করে পানি নিতে হবে এবং হাতে যে এইভাবে আমি দেখাচ্ছি, দেখেন আপনারা, এই সুন্দর করে গোল করতে হবে। এই যে একটু পানি নিয়ে নিল আন্টি, আস্তে 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 চাপ দিয়ে এটা চ্যাপটা করতে হবে। আর একটু পানি নিয়ে নিল যেন হাতে না লাগে। যে এটা একদমই অথেন্টিক একটা স্টাইল বানানোর, যে এইভাবে বানাইলে খুবই টেস্ট, মানে আমরা যতটুকু শুনছি এবং আমরা নিজেরাও খাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে এইভাবে আমি দেখাই আর একটু কাছ থেকে, যে এইভাবে এটা আপনার কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াসলি পাতলা না হওয়া পর্যন্ত, চ্যাপটা না হওয়া পর্যন্ত এভাবেই করতে হবে হাতে। এই যে আমরা দেখতে পাচ্ছি একদমই চিকন হয়ে গেছে, একদম করতে করতে সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, এগুলো ধৈর্য নিয়ে করতে হবে। এটা আস্তে 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 করতে হবে। এটা এক একজন এক এক সাইজ করে, আমরা মানে এটা অনেক বড় করে ফেলছি, অবশ্য কেউ ছোট করে। এখন এটা আমরা দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। এটা হতে কতক্ষণ লাগবে? এই যে আস্তে আস্তে জাল দিব, এটা হতে থাকবে। কিছুক্ষণ পর কিন্তু উল্টায় দিতে হবে, যেন বেশি একটা পুড়ে না যায়। আবার দেখা যাচ্ছে অপর পাশে হয়ে গেলে আবার উল্টে দিতে হবে, এভাবেই কন্টিনিউয়াসলি কয়েকবার করতে হবে, না হওয়া পর্যন্ত। এই যে এইরকম হবে, হওয়ার পর অলরেডি এটা হয়ে গেছে। আমি উল্টা করে একটু দেখাই, এই যে এই সাইডটাও হয়ে গেছে, এই সাইডটাও হয়ে গেছে, মানে বেশ কিছুক্ষণ না হওয়া পর্যন্ত এপাশ ওপাশ করতে হবে। আর আন্টি এইদিকে আবার নিয়ে একটু চ্যাপটা করতেছে, কন্টিনিউয়াস প্রসেস, যেটা এর আগে দেখাইছি আমি। আলোর সংকটের কারণে আমি বেশি একটা দেখাইতে পারিনি, এখন আপনারা দেখতে পারেন। এটা একদম ভালো দিয়ে দিচ্ছে আন্টি। এই তো এটা কিছুক্ষণ থাকার পরে উল্টে দিবে। আর এইদিকে হচ্ছে বেগুনের প্রিপারেশন, বেগুন ভর্তার প্রিপারেশন চলতেছে, আম্মু করতেছে। কালাই রুটি, এই যে আমি ভালো করে দেখাই একটু, এই যে এরকম মেইনলি রুটি হয়ে থাকে এরকম। আসলে এক একজন এক একভাবে বানায়, কেউ ছোট বানায়, কেউ বড় বানায়, তো আমরা মাঝারি সাইজে বানাইছি। আর রুটির থিকনেস হচ্ছে অনেকটা নর্মাল রুটির মতো পাতলা, কেউ অনেকে মোটাও বানায়। আর এখানে আমরা নিছি বেগুন ভর্তা নিছি, আলু ভর্তা একটু ছিল, আর হচ্ছে মরিচ ভর্তা, ধনেপাতা, পেঁয়াজ একসাথে করে নিছি। এখন এটা আমরা খাবো, খেয়ে দেখবো কেমন। ওকে, আমি এখন একটু এই যে এভাবে নিতে হয়, একটু ভরপুর করে নিয়ে দেন এভাবে খাবো। দুর্দান্ত, দুর্দান্ত। আসলে এটার স্বাদ আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এই যে এভাবে ভরপুর করে নিতে হবে ভর্তাগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ভর্তাগুলোতে যেন নর্মাল ঝালের থেকে একটু ঝাল বেশি দেওয়া হয়, বিকজ এটার মধ্যে কোনো কিছু দেওয়া হয় না। আপনি চাইলে হালকা একটু লবণ দিতে পারেন, আন্টি একদমই লবণ দেয় না, বা আমরা একদমই লবণ দিইনি। তো একটু ঝাল লবণ বেশি দিয়ে একটু কড়া হইলে রুটির সাথে ভালো লাগে। হ্যাঁ, একদম এই যে ভরপুর করে নিয়ে
খাবেন। কী বলবো, আমার সবসময় ভাজা বড়া পছন্দ, তো অনেকটা এটার রুটিটা হচ্ছে মচমচা, তো এই জিনিসগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, এভাবে কালাই রুটি বানানো হয় মেইনলি। আমিও শিখলাম, আপনাদেরও সাথে শেয়ার করলাম। আর নিয়মিত মনে হয় আমার ফুড ব্লগিং, ফুড ভিডিওগুলো আসবে আস্তে আস্তে। তো ট্রাই করব, আর লাইক কমেন্টস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।